হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। আমি তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর অভিজ্ঞতা। তো চলো বন্ধুরা, লেটস গো দার্জিলিং। তো আমরা হোমস্টে থেকে রওনা দিয়ে দিলাম দার্জিলিং দেখার জন্য। ঘন্টা তিনেকের পথ পেরিয়ে চলে আসলাম দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে আমরা যখন আসি তখন কিন্তু গাড়ি থেকে আমাদের বৃষ্টি ধরেছে, আর রাস্তায় নেমে দেখো অবরত বৃষ্টি হয়ে চলছে। বাধ্য হয়ে কিন্তু আমরা ছাতা কিনলাম। এখানে সবার মাথায় দেখো একটা একটা করে ছাতা। মাস কিন্তু শ্রাবণ নয়, অথচ বৃষ্টি ধারা অনবরত। পাহাড়ি বৃষ্টির কোনো কারণ হয় না, মেঘের মন ভার হলেই বৃষ্টি নেমে আসে। আজ অন্যভাবে বাতাসিয়া লোককে উপলব্ধি করলাম। বাতাসিয়া লুপে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে টয় ট্রেন। বাতাসিয়া লুপে এসে টয় ট্রেনে না চললে অনেকটাই অজানা রয়ে যায়। তবে আমরা কিন্তু টয় ট্রেনে উঠতে পারিনি, কারণ টয় ট্রেনে উঠতে গেলে আগের দিন অনলাইনে টিকিট বুকিং করতে হয়। বাতাসিয়া লুপে পৌঁছে কিন্তু তৎকালীন টিকিট টয় ট্রেনে পাওয়া যায় না, যার দরুন আমরা টয় ট্রেনে কিন্তু উঠতে পারলাম না।
আর এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের শীতের পোশাক, লোকে কিন্তু কিনছেও। আমাদের সমতলের জিনিসের থেকে এইখানকার শীতের পোশাকগুলো কিন্তু অনেকটা আলাদা রকমের, আর দামেও বেশ সস্তা। তো তোমরা আসলে কিনে নিতেই পারো কিছু পোশাক। স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেছে। ট্রেনের সংস্পর্শ পেয়ে গেলাম, কিন্তু ট্রেনে ওঠার অভিজ্ঞতা অর্জন করতে পারলাম না। খুব মিস করে গেলাম এবারে। আর আমাদের সিজারানি কিন্তু সেজে উঠেছে পাহাড়ি পোশাকে। পাহাড়ি পোশাক পরে ওকে বেশ ভালোই লাগছে। আর সৃজাকে দেখে আমিও কিন্তু লোভ সংবরণ করতে পারলাম না। ভাবলাম একবার সেজেই উঠি পাহাড়ি পোশাকে। চলে গেলাম পোশাক ভাড়া দেওয়া লোকেদের কাছে। এরা কিন্তু আমাকে সাজিয়ে তুলবে পাহাড়ি ছন্দে। আফসোস রয়েই গেল, আমার বরটাকে কিন্তু পোশাক পরাতে পারলাম না। তো সুন্দর দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ ছেড়ে কিন্তু আমরা এবার যাব অন্য কোনো জায়গায়। এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব অন্য সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে পড়েছি, আর বৃষ্টিও কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমরা যাচ্ছি ঘুম স্টেশনের ওপর দিয়ে। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি শিওর যে তোমাদের অনেক ভালো লাগবে, কারণ পাহাড় ভালো লাগারই জায়গা। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমিও আজকের মতো টাটা করে নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।